আজ বিজেপির সংকল্পপত্র প্রকাশের সম্ভাবনা রয়েছে। ভোটের আগে বিজেপির নির্বাচনী সংকল্পপত্রে বিকশিত পশ্চিমবঙ্গ স্লোগান থাকতে চলেছে। তৃণমূল সরকারের যুবসাথী প্রকল্প রয়েছে, আর সেই প্রকল্পেরই মোকাবিলায় এই সংকল্পপত্র, যেখানে যুবদের 25,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি রাখার পরিকল্পনা বিজেপির। অর্থাৎ 18,000 যদি যুবসাথী হয়, তাহলে এখানে 25,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি রাখার পরিকল্পনা বিজেপির। আজ বিজেপির সংকল্পপত্র প্রকাশের সম্ভাবনা। ভোটের আগে বিজেপির নির্বাচনী সংকল্পপত্রে বিকশিত পশ্চিমবঙ্গ স্লোগান। সরাসরি কথা বলবো, রয়েছেন প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, যুবসাথীর মোকাবিলায় সংকল্পপত্রে ঠিক কি কি প্রতিশ্রুতি থাকছে? মধুমন্তী, দেখো, সংকল্পপত্র অর্থাৎ নির্বাচনী ইস্তেহার, যে ইস্তেহার আগামী 5 বছর প্রতিটি রাজনৈতিক দল তারা কোন অভিমুখে চলবেন, অন্তত নতুন এই পশ্চিমবঙ্গে যে নতুন সরকার তৈরি হবে সেই সরকারের ক্ষেত্রে তারা আগামী দিনে কোন পথে চলবে তা নিয়েই কিন্তু ইস্তেহার। এবং তাতে কিন্তু বলা যেতে পারে প্রতিবারই আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দলের এই ইস্তেহার বা বিজেপির ক্ষেত্রে সংকল্পপত্রে সেখানে প্রতিশ্রুতির ফুলঝুরি থাকে। এবং যেহেতু এবার অন্তত নির্বাচনের আগে আমরা কার্যত ভাতা সর্বস্ব রাজনীতি দেখতে পাচ্ছি, একদিকে তৃণমূল কংগ্রেস তারা একের পর এক তারা যুবসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন জায়গায় তারা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন, তারা ভাতা বৃদ্ধি ইতিমধ্যে শুরু করেছেন। সেই জায়গায় কিন্তু ঠিক নির্বাচনের মুখে আজকে খুব বড় অঘটন না ঘটলে আজকে বিজেপি তাদের সংকল্পপত্র প্রকাশ করবে। এই সংকল্পপত্র প্রকাশে কিন্তু সাধারণ মানুষের প্রায় 10,000 মানুষের মতামত নেওয়া হয়েছে, 1,000টি ড্রপ বক্স করা হয়েছিল। সাধারণ মানুষের কাছ থেকে আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে তারা কিভাবে দেখতে চান, কোন দিকে বিজেপি কাজ করলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অগ্রগতি হবে, সেই ক্ষেত্রে সাধারণের মতামত তুলে আনা হয়েছে। তবে আজকে সংকল্পপত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কাউন্টার পাল্টা কাউন্টারের ন্যারেটিভ তৈরি হবে, সেটা একেবারেই স্পষ্ট। তার কারণ যুবসাথী প্রকল্প ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সামনে এসছে। বিজেপির তরফ থেকে কিন্তু সেই টাকার অঙ্ক বাড়িয়ে যুবকদের জন্য 25,000 টাকার কথা সেই সংকল্পপত্রে কিন্তু ঘোষণা করা হতে পারে। এমনকি লক্ষ্মীর ভাণ্ডারের কাউন্টার হিসেবে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা আজকে সংকল্পপত্রে থাকতে পারে। পাশাপাশি যেখানে মহিলাদের সেখানে 3,000 টাকার ঘোষণা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা বারংবার প্রচারে এই কথা বলতে শুরু করেছেন যে ক্ষমতায় আসলে 3,000 টাকা মহিলাদের দেওয়া হবে। অর্থাৎ সেই একেবারে লিখিত আকারে, পুস্তিকা আকারে, ইস্তেহারের আকারে সংকল্পপত্রে কিন্তু সেই কথা ঘোষণা থাকবে। এমনকি সরকারি চাকুরিদের জন্য বিভিন্ন রকম ঘোষণা, বিশেষ করে ডিএর ক্ষেত্রে এই বিজেপি সরকার যদি তৈরি হয় পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে তাদের কি প্রতিশ্রুতি, কি পরিকল্পনা তা কিন্তু স্পষ্টভাবে থাকবে। সপ্তম পে কমিশন সম্পর্কে উল্লেখ থাকবে যে বিজেপি ক্ষমতায় আসলে সপ্তম পে কমিশন অনুযায়ী যে ডিএ দেওয়ার যে পরিকল্পনা বা যে ঘোষণা বা যে প্রতিশ্রুতি, সেটা কিভাবে বাস্তবায়িত হবে তার রূপরেখা থাকবে। তার পাশাপাশি থাকবে শিল্পায়নের জন্য কিভাবে বিনিয়োগ এ রাজ্যে বিজেপি আসলে বা ডবল ইঞ্জিন সরকার এলে এ রাজ্যে বিনিয়োগ কীভাবে হবে তার উল্লেখ থাকবে, এমনটাই মনে করা হচ্ছে। এছাড়াও আইন শৃঙ্খলার দিক থেকে নারী নিরাপত্তা, আইন শৃঙ্খলার দিকটা কিন্তু একটা বড় আকারে থাকছে। অবশ্যই গুরুত্ব পাবে অনুপ্রবেশ ইস্যু। প্রধানমন্ত্রী সে কথা ইতিমধ্যে ঘোষণা করেছিলেন যে এই বাংলার অন্যতম বড় ইস্যু অনুপ্রবেশ। সেই অনুপ্রবেশ রুখতে ডবল ইঞ্জিন সরকার এলে বিজেপি তাদের সংকল্প কি নিচ্ছে, কিভাবে অনুপ্রবেশ রোখা হবে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের কিভাবে দেশ থেকে পুশব্যাক করা হবে, তার কিন্তু একেবারে লিখিত আকারে তার রূপরেখা এই সংকল্পপত্রে থাকবে বলে মনে করা হচ্ছে। মধুমন্তী, কমলাক্ষ, এই জায়গা থেকে জানতে চাইবো বিজেপি কি বলছে, এই সংকল্পপত্র যুবসাথীর মোকাবিলা করতে পারবে নির্বাচনে? দেখো, বিজেপির তরফ থেকে কিন্তু সেই প্রতিশ্রুতি বা সেই ঘোষণা বা সেই প্রচার, এমনকি ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু হয়ে গিয়েছে। আজকে ভবানীপুরে শুভেন্দু অধিকারী তিনি আসছেন এবং তার আগেও কিন্তু আমরা দেখেছি যে প্রথম পর্যায়ের তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে বিজেপি কর্মীরা, বিজেপি নেতৃত্ব, প্রার্থীরা তারা নেমে পড়েছেন জোর কদমে। সব জায়গায় কিন্তু এই কথা খুব তাৎপর্যপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যে সরকার যদি বিজেপি তৈরি করে সেক্ষেত্রে কিন্তু এই যুবকদের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে, তাদের
টাকা 3,000 টাকা করে দেওয়া হবে, সেই কথা কিন্তু 25,000 টাকা যুবকদের জন্য দেওয়া হবে, সেই ঘোষণা কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরাও করছেন, প্রচারে হচ্ছে বিভিন্ন জায়গায়, এমনকি যে চার্জশিট তৈরি করা হচ্ছে বা লিখিত। রিজু দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রিজু বাবু, যুব সাথীর মোকাবিলায় বিজেপির সংকল্প পত্রে অনেক প্রতিশ্রুতি, বিশেষ করে যুবদের জন্য 25,000 টাকা দেওয়া হবে, এই পরিকল্পনাই বিজেপির, পুরোটাই ভাতা সর্বস্বই সংকল্পপত্র, কিভাবে দেখছেন? দেখুন, বিজেপি হচ্ছে মানে আমরা ছোটবেলায় শুনেছিলাম ঠাকুমার ঝুলি, এরা হচ্ছে মিথ্যের ঝুলি। এদের তো কোনো দায়বদ্ধতা নেই, মিথ্যে কথা বলতে ট্যাক্স লাগে নাকি? এরা তো 12 বছর ধরে দেশের ক্ষমতায় আছে, বিকশিত ভারত করবে বলেছিল, 2 কোটি চাকরি, 100টা স্মার্ট সিটি, বুলেট ট্রেন চালাবো, কৃষকের আয় 3 গুণ হবে, সবাইকে সারা ভারতবর্ষের সকল গরিব মানুষকে পাকা বাড়ি করে দেবো। কোনোটাই তো করেনি, কোনোটাই রাখেনি। বাংলার মানুষ এদের বিশ্বাস করে না। আপনি যখন জানেন যে আপনি ক্ষমতায় আসবেন না, আপনি সরকার বানাবেন না, তখন যা ইচ্ছে তাই বলে দিতে তো কোনো ট্যাক্স লাগে না। যুবদের 25,000 টাকা কেন, 2.5 লাখ টাকা বলা উচিত ছিল। এরা বলছে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার নাকি 3,000 টাকা, 3,000 কেন, 30,000 বলুক। মানুষ এদের বিশ্বাস করে না। মানুষ জানে যে কথা দিয়ে কথা রাখার নাম মমতা ব্যানার্জি, আর এক গাদা মিথ্যে কথা বলে মানুষের মধ্যে বিভেদ করা, ধর্মের নামে মানুষকে বোকা বানানোর নাম হচ্ছে নরেন্দ্র মোদী। তো এই পার্থক্যটা মানুষ বোঝে। এরা কি সংকল্প করলো না করলো তাদের কিচ্ছু যায় আসে না। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। ধন্যবাদ কমলাক্ষ তোমাকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।